Zombie apocalypse. করছি একটা তৈরি করছিলাম আমার, আচ্ছা ঠিক আছে, কিন্তু খুব একটা মানসম্পন্ন হয় নাই। আচ্ছা সমস্যা নেই। এটা রেগুলার করতে হবে, আবার ইউটিউব থেকেও হেল্প নিতে পারেন। হ্যাঁ, টপিকের নাম লিখে সার্চ দিবেন, আর আমরা তো এখানে ডিটেলস দেখাই। করতে করতে আপনার হ্যাঁ স্যার, পারফেক্টনেস আপনাদের চলে আসবে। সবগুলো ডাউনলোড করছি, দেখছি। বিজনেস কার্ডের ওই ক্লাসের ভিডিও ডাউনলোড করছেন না? জি স্যার, সবগুলো ডাউনলোড করছি। ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের বিজনেস কার্ড দেখানো হয়েছে, লোগো দেখানো হয়েছে। আচ্ছা, তারপর বুক কভার কি দেখাইছে? বইয়ের যে কভার, এটা কি দেখানো হয়েছিল? না স্যার, দেখানো হয় এটা নাই। দেখানো হয়নি। আচ্ছা, আজকে তাহলে আমরা ব্যানার দেখবো, নেক্সট বইয়ের কভার আর টি শার্ট এগুলো দেখার চেষ্টা করবো। আচ্ছা, তো আজকে আমরা ওয়েব ব্যানার, ব্যানার বলতে কি বুঝেন বলেন তো? ব্যানার, ব্যানার বলতে এই যে কোনো প্রচার বিজ্ঞাপনের মতো এরকম না স্যার? হ্যাঁ হ্যাঁ এরকম, মানে কোনো প্রোডাক্ট, নির্দিষ্ট কোনো প্রোডাক্ট বা কোনো কোম্পানি বা অফিসের নাম থাকবে, তাদের সম্পর্কে কিছু কথা থাকবে, এই আর কি। আর যদি কোনো প্রোডাক্ট হয়ে থাকে তাহলে সেটা, যদি কোনো ডিসকাউন্ট দিয়ে থাকে, মানে আগে থেকে এখন আরো কম দামে বিক্রি হচ্ছে, এই টাইপের প্রচারণা আর কি। ঠিক আছে, আপনাদের তো ফ্লায়ার দেখানো হয়েছে, মনে আছে? জি স্যার। ফ্লায়ারটা হলো ওই মানুষের হাতে হাতে যে লিফলেট বিলি করে, ওই লিফলেট বাংলাদেশের কথা বলে। হ্যাঁ, আর ওটাকে ইংরেজি ভাষায় ফ্লায়ার বলে। আর ব্যানারটা হলো আপনার ইয়েতে থাকে, অনলাইনের জন্য। বুঝতে পেরেছেন? মানে অনলাইনে, মনে করেন জি এটা স্যার। ফেসবুক হতে পারে, তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আরো টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে। ঠিক আছে, বা আপনার ওয়েবসাইটেও ব্যবহার করতে পারেন। এগুলোকে বলে ব্যানার। যেমন আমাদের যে ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে ঢুকলেও এই প্রথমে যে এই যে যেমন এই যেগুলা ব্যানার দেখতে পাচ্ছেন, এই যে 3D অ্যানিমেশন, জি স্যার, ল্যামিনেশন। হ্যাঁ এগুলো হলো ব্যানার। এই যে তারপর দেখেন এই যে গ্রাফিক ডিজাইন, এগুলো এগুলো হলো ব্যানার। আবার পোস্ট আবার আলাদা জিনিস। ঠিক আছে, পোস্ট, ব্যানার প্রায় সেম, কিন্তু দুই জিনিস। ব্যানারটা একটু বড় সাইজের হয়, মানে প্রস্থটা বেশি হয়, দৈর্ঘ্যটা কম হয়। স্যার হ্যাঁ এটা কি কোনো নির্দিষ্ট মাপ আছে স্যার হ্যাঁ হ্যাঁ ব্যানারের? হ্যাঁ হ্যাঁ সবকিছুরই ব্যানার একটা কি নির্দিষ্ট কোনো আয়তন আছে? হ্যাঁ অবশ্যই আছে, সবকিছুরই একটা নির্দিষ্ট মাপ আছে। তো আমরা এইভাবে দেখেন, যেমন এই যে এখানে কি গ্রাফিক ডিজাইন এখন 50% স্কলারশিপ, এটা একটা ব্যানার। এখানে একটা প্রচার ইয়ে করতেছে। তারপর এই যে এটা অনলাইন অফলাইন কোর্স, এত ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এগুলা। তারপর এটা 3D অ্যানিমেশন, মানে মেনলি বিজ্ঞাপন নিয়ে দেওয়া হয়, তো এই জন্য আমরা ব্যানার ইউজ করি। তা জি আমরা যদি অনলাইনে লিখি ব্যানার, দেখেন আমরা অনলাইনে কিছু স্যাম্পল ইউজ করি। দেখেন এই যে এগুলোকে ব্যানার বলা হয়। ঠিক আছে, এগুলোকে ব্যানার বলা হয়। এই ডিজাইন। তো এগুলো আমরা ইজিলি শেপ টুলের মাধ্যমে করতে পারি। তো আজকে আমরা এরকম ব্যানার করার ট্রাই করি। এই যে ব্যানার, এখানে যা দেখতেছেন সবই ব্যানার। আচ্ছা, তো ব্যানার এটা ওয়েবের ইলাস্ট্রেটরে করলে সবচেয়ে সুবিধা হয়। আমরা ইলাস্ট্রেটরে করি ব্যানার। ইলাস্ট্রেটর ওপেন করলাম। আচ্ছা, দেখেন আমাদের ফাইল এটা ওপেন হয়ে গেছে। ওকে দেই। আচ্ছা, আমরা অনলাইনে একটু সাইজটা দেখি, দেখি কি বলে। বিভিন্ন সাইজ আছে, একটু অনলাইনে দেখি। ব্যানার, ব্যানার সাইজ ইন পিক্সেল, দেখেন কি বলে এখানে। বিভিন্ন সাইজের ব্যানার আছে। ঠিক আছে, এর মানে নির্দিষ্ট সাইজ নাই, তবে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। এই
এই দেখেন এখানে বিভিন্ন সাইজ আছে 660, 468, বিভিন্ন সাইজ আছে। আচ্ছা, তো দেখেন আমরা একটা সাইজ নিই 300x250, এখানে 320 ইন্টু এত, তারপরে 300x600 মোস্ট এফেক্টিভ ব্যানার সাইজ। এখান থেকে আমরা একটা সাইজ নিয়ে নিই। লিডার বোর্ড, লার্জ রেক্টেঙ্গেল, হাফ পেজ ব্যানার, লার্জ মোবাইল ব্যানার। এই যে আমরা প্রথমটা নিই 728 আর 90, এটা নিই 728 ইন্টু 90 পিক্সেল। লিডার তাহলে ফাইল থেকে এই যে নিউ, ফাইল থেকে নিউ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার। আচ্ছা, তো দেখেন উইড হলো আমার এখানে বলছে কত 728, আর ইয়ার ছিল হলো প্রস্থ 90। এই টাইপের ব্যানার হলো, এটা মানে বেশি চিকন, এটা হলো ইউটিউবের জন্য ব্যবহার করতে হয়, ইউটিউবের কভার এরকম। ফেসবুকের ব্যানার হলো যেমন এই যে এটা, যদি মনে করেন ফেসবুকের ব্যানার, তো এটার যে সাইজটা আছে এটা আমরা একটু দেখে নেই। গুগল থেকে এই মাপ দেওয়ার জন্য একটা এক্সটেনশন আছে, এটা আপনারা গুগল ক্রোমে চাইলে অ্যাড করে নিতে পারেন। গুগলে এক্সটেনশন থেকে আপনারা লিখবেন, ওর নাম হলো লাইট শট, এই যে এক্সটেনশনটার নাম। ঠিক আছে, মানে লাইট শট আমি ইয়ে করে দিলাম। লাইট শট এটা আমি অ্যাড করে নিলাম। এটার কাজ হলো আপনি কোনো কিছু যদি মাপতে চান, এটা মাপতে পারবেন অনলাইনে। দেখেন আমি দেখাচ্ছি, প্রথম থাকে না, অ্যাড করে দিলে এখানে থাকে লাইট শট। দেখেন আমরা এই যে এখানে এই মাপটা দেখি, ফেসবুকের যে ব্যানারটা বা কাভারটা, এটার যে সাইজটা দেখি, এখানে দেখেন একটা মাপ দেখাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত ছবি আচ্ছা, এটা আছে 956, 347, আর যদি মেন সাইজ নেই 937 আর 347, ওই তো 937 আর 335, যদি 348, আমরা এই সাইজটা নিই, এখানে একটু বাড়বে 940, 348, ফাইল থেকে নিউ 940, এই সাইজটা ঠিক আছে। এখন আমরা এটাতে ডিজাইন করব। আচ্ছা, আমরা কিছু স্যাম্পল বানান দেখি। স্যাম্পল বানান এটা হলো একটা স্কুলের বিজ্ঞাপন, স্কুলে ভর্তির অ্যাডমিশনের বিজ্ঞাপন। তারপর এটা আপ টু সিজন, এটা হলো শপিং ই কমার্স সাইটের বিজ্ঞাপন, এগুলা ই কমার্স সাইটের বিজ্ঞাপন। এটা এটাও ই কমার্স রিটেলের বিভিন্ন বিজ্ঞাপন। নো ইওর বিজনেস, এটা অফিসের। আচ্ছা, আমরা এখান থেকে একটা করার ট্রাই করি, একটা বা দুইটা, যতটুকু সময় পাই। দেখেন, তো অবশ্যই ছবি লাগবে। তা আমরা যেহেতু এটা শপিং সাইটের একটা ব্যানার তৈরি করছে, ছবি লাগবে, ছবি আমরা একটু নিয়ে নিই।
ছবি নিয়ে নেই আমরা ইয়ে থেকে। পিক্সাবে সাইট আছে, এখান থেকে আপনারা ফ্রি ছবি নিতে পারেন। পিক্সাবে ডট, এই লিঙ্ক মনে আমি দিয়ে দিয়েছিলাম। পিক্সাবে এখানে আমি যদি লিখি শপিং, বিভিন্ন শপিং রিলেটেড ছবি পাবেন। একটা ছবি নিয়ে নিই, শপিং শপ লিখি। কমার্স শপ, এই ছবিটা সুন্দর আছে, এটা আচ্ছা দেখেন এই ছবিটা আমরা ডাউনলোড করে নিই, ফ্রি ডাউনলোড। আমি একটা সামান্য চুল পরিমাণ জিনিস এই পর্যন্ত আসছি, এতটুকু জায়গা থেকে এতটুকু যাওয়ার জন্য 100 টাকা দিতে দিতে 100 টাকা দেখছেন কখনো ভিডিও দেখতে আমার লাইভ ভিডিও। আচ্ছা আমাদের আমরা ডাউনলোড হয়ে গেছে, শোইং ফোল্ডার, এই যে ছবিটা, এই যে এখানে নাম, এটা আমরা নিয়ে আসি। দেখুন আমরা ডিজাইন করি, ছবিটা একটু দেখুন। এখানে ডানে ছবি দিছে এটা, আর এখানে এরকম করছে। তাহলে আমরা ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিউ, আমরা নতুন ফাইল নেই না, ফাইল থেকে নিউ, পরে ওই যে সাইজটা দিয়ে নিব। ফাইল থেকে নিউ দিবেন, তারপরে এই যে 940 পিক্সেল উইডথ আর হাইট 348 দিয়ে ও ক্রিয়েট দিলে আর্টবোর্ড নিয়ে নিবে। ঠিক আছে, এখন দেখেন আমরা এই যে দেখেন, তো এখন আমরা এই যে এই যদি মাঝখানেরটা করা ট্রাই করি, তাহলে এই যে এই শেপটা আমার নিতে হবে ফার্স্টে, এই যে নীল কালার। তাহলে এটা আমরা একটা এরকম নিয়ে নিলাম রেক্টেঙ্গুলার শেপ, এটার কালার দিয়ে দিলাম আকাশি টাইপের। কালার যদি আরো হালকা করতে চান, আচ্ছা দিলাম। তারপর এখানে দেখেন শেপটা বাঁকানো আছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল দেখাইছিলাম না, ডিরেক্ট দিয়ে আমরা এই যে একটা মাথা ধরে এটাকে আমাদের যে কিবোর্ডে কার্সর আছে সেটা দিয়ে বাঁকা করে দিলাম। বাঁকা করে দিলাম, ঠিক আছে। আচ্ছা বাঁকা করে দেওয়ার পর এখন এটাকে বাড়াই দিলাম, আমাদের কাজ হয়ে এটা প্রায় অর্ধেকের মতো ছিল, অর্ধেকের একটু কম ছিল, সমস্যা নেই, ঠিক আছে করে দিলাম। তারপর এখানে দেখুন আরেকটা স্টেপ আছে, দুইটা স্টেপ আছে, একটা হালকা আকাশি আর একটা নীল রং। সেটা আমরা কিভাবে দিতে পারি, এটা আমরা পেন টুল দিয়ে ইউজ করি। আর এটার দেখেন স্ট্রোক পাইছে, হ্যাঁ স্ট্রোকটা আমরা এই যে এখান থেকে উপর থেকে এই যে অফ করে দিই। স্ট্রোক মানে বর্ডার, একটা কালো একটা বর্ডার পাইছে, অফ করে দিই। এটা আমার কাজ শেষ, এটা আমি লক করে দিই কন্ট্রোল 2 দিয়ে, বা অবজেক্ট থেকে এই যে এখান থেকে লক, এখন লক করে দিয়েছি। আচ্ছা এখন আরেকটা স্ট্রোক আছে, মানে স্টেপ স্টেপ দিতে হবে, এই যে সাদা মাঝখানের স্টেপ, ঠিক আছে। এটা কিভাবে দিব, এই যে পেন টুল দিয়ে সেম ভাবে এই যে এখানে, আচ্ছা এটা কালারটা একটু হালকা বেশি আছে, বেশি হালকা আছে, এটা আমি কালারটাও একটু দিয়ে একটু হালকা এই টাইপের একটা কালার সিলেক্ট করে নিলাম। এখন আমি এখান থেকে একটু দিয়ে দিই, উপরে একটু মোটা আছে, নিচে আসার পর একটু চিকন হয়ে গেছে নিচ দিক দিয়ে।
সেকেন্ড হয়ে গেছে, তাহলে আমরা দিয়ে দিই। এখন দেখেন এখানে আমাদের টপিকটা ছিল আমাদের স্পেসিং লাইন, ঠিক আছে? এরকম দিলাম, স্পেসিং লাইন বলতে একটা লাইন থেকে আরেকটা লাইনে দূরত্ব মানে উপরে এখানে আরেকটা ক্লিক করলাম, আরেকটা দিলাম। ফাঁকাটা কতটুকু হবে? ঠিক আছে, এই হয়ে গেছে। আচ্ছা, আরো মোটা আছে, তাহলে মোটা করা যাবে, সমস্যা নাই। মোটা করতে হলে আপনি যেখান দিয়ে এইভাবে বাড়াই। ও মানে ভাইয়া ওই ইফেক্টটা আর কি করতে পারবো পেন টুল দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এফেক্ট বলতে একটা স্টেপ আছে যে লাস্ট থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আপনি পেন টুলে করতে। এই যে আরো মোটা আছে, আমি মোটা করে দিলাম, বড় করে দিলাম। না দেখেন ভাই এই জিনিসটা যে কত কঠিন লাগতো, এটা এতক্ষণ অনেক কঠিন লাগতেছে। এটা কঠিন না, আমি আবার দেখাই, না বুঝলে বলবেন, সমস্যা নেই। বারবার দেখো, আবার দেখাই, দেখেন পেন টুলের কাজ কি, মানে আমরা কি করব, এই যে যেখানে টান দিব এইভাবে কি শেপ নিয়ে নিবে না, আমাদের টান দেওয়ার সাথে সাথে, জি জি। মানে ক্লিক করার সাথে সাথে, তো ওইভাবেই তো আমি জাস্ট ওই শেপটা আমি আঁকাই নিচ্ছি, আর কিছু না। তো আমি প্রথমে একটা কালার সিলেক্ট করে নিলাম, যে কালারটা হবে, হালকা একটা কালার ছিল, হালকা কালারটা দিয়ে নিলাম। হ্যাঁ, এ দিয়ে এখন আমি ওই শেপটা দিব, উপরে দুইটা ক্লিক করলাম আর নিচে দুইটা ক্লিক করলাম, just আর কিছু না, কঠিন কিছু না। এখানে একটা দিলাম, আরেকটা দিলাম এখানে, যেহেতু নিচ দিয়ে একটু চিকন হয়ে গেছে, আমার একটা শেষ। এখান থেকে শুরু করছি, এখানে বন্ধ করে দিলাম। আর এটা তো রেকর্ড হচ্ছে, ভিডিও পাবেন, দেখে নিন, একদম ইজি। ঠিক আছে, জি ভাইয়া। তারপর কি আছে, ও আরেকটা আছে নীল গাঢ়, তো সেটা আমরা কি করতে পারি, এখানে আরেকটা নিতে পারি, ওইটাকে আমরা গাঢ় গাঢ় কালার দিয়ে দিব। ঠিক আছে, এই যে আমার পাশে যে জায়গাটা, আর এইটা দেখেন এই উপরে একদম মিশানো ছিল এদিকে, ঠিক আছে, বাট আমরা কিন্তু তা করিনি, কিন্তু আমরা এটা আরেকটু এদিকে চাপাই দিয়ে এদিকে মিশাই দেওয়ার চেষ্টা করি। আমরা এই যে দুইটা পয়েন্টকে ধরলাম, এই যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, এবার আমি কার্সর দিয়ে এদিকে চাপাই, ঠিক আছে, খালি ওই দুইটা পয়েন্টকে কিন্তু ধরছি, আর এটা এই যে ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরছি, ধরে ওই ডানে চাপাই দিচ্ছি। এখন জি। দেখেন আমার নিচে যে জায়গাটা ছিল, এখানে আমি আরেকটা আর এটা আমি লক করে নিই, যেহেতু আমার এটার কাজ তো শেষ, তাই না, এটা লক করে নিই। আর এটার ডান পাশে যে গাঢ় একটা ছিল, ওইটা এখন নিব। তো সেম ভাবে আমরা ইয়ে করি, একটু গাঢ় গাঢ় নীল নিই, এই যে একটু গাঢ় নীল নিই। এখন আমরা এখান থেকে ওই যে ওইটা দিয়ে দিব। এই যে দেখেন আমার বন্ধ করা লাগবে, এমনি নিয়ে নিচ্ছি, ঠিক আছে, জি। নিয়ে নিচ্ছি। কালারটা কি ছিল, এরকম ছিল, নীল টাইপেরই ছিল। আর একটু নিয়ে ঠিক আছে, এখন দেখেন পারফেক্ট হয়েছে না? হ্যাঁ ভাই এবার ঠিক। ঠিক আছে, এবার কি এখানে ছবি দিয়ে দিছে, দুইটা ব্যাগের ছবি, তো আমি এমনি একটা শপিং এর ছবি ডাউনলোড করছি, ওইটা আমি ক্লিপিং মাস্ক করে দিব বা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, এগুলোর আমার কাজ শেষ, এগুলো আমি লক করে দিচ্ছি, ঠিক আছে, আপাতত লক করে দিচ্ছি। লক করব কি, লকের শর্টকাট মনে আছে সবার? ভাইয়া কন্ট্রোল 2। কন্ট্রোল 2 সিলেক্ট করে কন্ট্রোল 2 চাপ দিবেন, বা অবজেক্ট থেকে এই যে লক, এই লকে ক্লিক করলে হবে। লক এখন আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি ছবি বসাই, ছবি বসালেই আমার মোটামুটি কাজ শেষ। ছবিটা পরে বসাই, আমি এই যে ডানের শেপ গুলো একটু দিই, আপনারা দেখেন। তো ডানে এই যে শেপটা, এই যে একটা পার্পল কালারের শেপ দিছে, এটাও সোজা। আমি একটা রেক্টেঙ্গেল মানে চতুর্ভুজ, হ্যাঁ চতুর্ভুজ আকারের একটা শেপ নিব, এই একটা মাথা জাস্ট বড় করে দিব। আর এটা কি কালার আছে, পার্পল কালার, বেগুনি কালার, পার্পল কালার, ওই টাইপের একটা কালার সিলেক্ট করে দেই। আপনি শেপের কাজ করলে, টুলগুলোর কাজ করলে, ব্যানার এগুলো সোজা, যে কোনো ব্যানার করতে হবে, কাজ করলে 5 মিনিটের মধ্যে, ঠিক আছে। না ওই পারলে পেন টুলটাই আর অনেক হার্ড আর অনেক আসল পেন টুল। পেন টুল ওই তো কাজ করতে করতে হয়ে যাবে। কিছু কিছু জিনিস পেন টুল, বাট সবকিছু যে পেন টুল দিয়ে করা লাগবে তা না। যেমন এই যে আমি এখন যেটা নিলাম, এটা কিন্তু পেন টুল দিয়ে নিই। তারপর প্রথমে যে এই যে এটা নিছিলাম, এই যে এটা কিন্তু পেন টুল দিয়ে নিই,
রেক্টেঙ্গল দিয়ে নিয়ে একটা মাথা খালি বাড়াই দিছি, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন এই যে এটা আমি একটা মাথা বাড়াই দিব, দেখেন ওই যে ওই হিসেবে মুভ হয়ে যায়। আমার কিন্তু পেন টুল দিয়ে করা লাগবে, ঠিক আছে? পেন টুলকে যদি পেন টুলের কাজ যদি ভয় লাগে, আপনারা ওই যে রেক্টেঙ্গেল যে শেপ গুলো আছে ওগুলো দেখুন, দেখেন হয়ে গেছে না ওইটার মতো? জি ভাইয়া। ঠিক আছে, আরো বেশি নামানো আছে, আরো নিচে সরি। এই যে আবার ডিরেক্ট, এই যে সিলেকশন টুলের পাশে এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এই যে এটা এটা ধরে জাস্ট যেটা বড় করতে চান ওই মাথা বড় করতে। এখন দেখেন এটার পিছনে আরেকটা এফেক্ট আছে, হালকা একটা কাচের মতো এফেক্ট আছে, খেয়াল করতেছেন? জি যেগুলো ভাইয়া। পিছনে দেখা যায়, জি। সেটা আমরা কিভাবে দিতে পারি বলেন তো? ওইটা ভাইয়া পেন টুল দিয়ে নিয়ে অপাসিটি কমায় দিলেই হয়। পেন টুলে আমরা চেষ্টা করবো যত সহজ ভাবে করার। আমার এটাই আছে, এটাকে আমি আরেকটা কপি কপি কিভাবে করব? এই যে অল্টা চাপ দিলে, ওইটার চাপ দিয়ে টান দিলেই টান হয়। দিলে কপি হয়ে যাবে, তাই না? এই যে কপি। এখন কিন্তু দুইটা সেম কালার দেখে বোঝা যাচ্ছে। তো এইটাকে আমরা ট্রান্সপারেন্সি কমাই দিব সাদা করে। তো এটার কালার যদি আমি সাদা করে দেই, দেখেন সাদা করে দিই, এবং এটা ট্রান্সপারেন্সি মানে যে ইয়াটা বোঝায় স্পষ্ট, অপাসিটি। হ্যাঁ স্পষ্টতা, স্পষ্ট, এটা যদি আমি কমাই দিই সেম ভাবে, হ্যাঁ। এবং এটাকে যদি ওটার পিছনে পাঠাই দিই তাহলে দেখবেন ওরকম হয়ে গেছে। পিছনে পাঠাই দিই, এটা পেছনে গেছে, বাট এটা ছবি ছিল তো ব্যাকগ্রাউন্ডে, ছবি আনলে বোঝা যাবে। এই যে যে ছবি বোঝা যাচ্ছে। আর এটা আমি কালো দিই, এটা আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা যদি অপোজিট আরো কমাই দিই আরো বুঝতে পারবেন। হ্যাঁ, পিছনে নিছেন তারপরে করছেন ওই যে একটু দেখেন। আচ্ছা দিয়ে নিই, এই যে এরকম। আচ্ছা, প্রথমে কপি করছি ওটা তো বুঝছেন, আচ্ছা ওটাও দেখেন। হ্যাঁ, এই যে কপি করছে। অল্টা চাপ দিয়ে জাস্ট টান দিলাম, দুইটা হয়ে গেছে না? এখন আমি কালো কালো রং করবো, এই যে কালো রং দিলাম, কালো রং দিছি। এখন এটার ওপাসিটি কমাই দেব, ওপাসিটি 19-20 করে দেব। হ্যাঁ। এখন এটাকে পিছনে পাঠাই দেব। পিছনে পাঠাবো কিভাবে? এই যে রাইট বাটন ক্লিক করবো, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু সেন্ড টু ব্যাক। ব্যাক। ক্লিয়ার? হ্যাঁ। এখন ওদেরটা দেখি কি, ওদেরটা এই একটা মাথা বাড়ানো ছিল, তাইলে আমার এটা একটু উপরে নিয়ে যাই, মানে ওই যে যেটা ট্রান্সপারেন্সি কমাইলাম, উপরে নিয়ে যায় একটা মাথা আমার যেহেতু বড় করতে হবে, একটা মাথা ধরে, একটা মাথা ধরে এটাকে একটু বাড়াই দিই। এখন আমরা এটাকে উপরে উঠাই দিব, মানে ভিতরে ঢুকাই দিব। হ্যাঁ। ঠিক আছে, হয়েছে না? এখন দেখুন তো, হ্যাঁ ভাই। এই যে এটা আরো ট্রান্সপারেন্সি কমাই দিছে, এটা একটু উপরে উঠাই দিব। একটু উপরে উঠাই দিই, হালকা একটা এফেক্ট। আচ্ছা, এটা হলো আরো ট্রান্সপারেন্সি কমাই দিছে। তাই না? আমি আরো কমাই দিই, এটা এবার একটা দিচ্ছি। আচ্ছা, তারপর নিচে কি সেম ভাবে আবার সবুজ একটা দিছে, আবার ওইটারও একটা এরকম হালকা একটা দিছে। তাহলে সবুজেরটা পুরোপুরি ওইটার ভিতর দিয়ে ওইটাকে ইয়া করছে, ক্রস করছে। তাহলে আবার আমরা পেন টুল দিয়ে নেই, এটা পেন টুল দিয়েও নিতে পারেন, আবার এই যে এখানে এই যে এগুলো দিয়েও নিতে পারেন। আমি পেন টুল দিয়ে দেখো, পেন টুল দিয়ে সহজ হবে। এখান থেকে এটা একদম উপর পর্যন্ত, এই যে এখান থেকে এটা কালার ছিল সবুজ, এটার কালার ছিল সবুজ, তাহলে সবুজ আমরা এখানে ডাবল ক্লিক করলাম আমাদের যে কালার বক্স, ওখান থেকে আমরা সবুজটা দিয়ে দিই। কেউ না বুঝলে বইলেন, আনমিউট করে। হ্যাঁ, দিলাম। এখন আমরা সেম কালার যদি চান তাহলে আপনারা করতে পারেন, ছবিটা সেভ করে নিতে পারেন, এই কালার ফিকার আছে, আইড্রপার দিয়ে সেম কালার নিতে পারবেন। এই যে এখানে এই যে আইড্রপার, এটা দেখাইছিলাম না? আইড্রপার হ্যাঁ দিয়ে ভাই। সেম কালার যদি, আমি জাস্ট ডিজাইনটা বুঝাচ্ছি আপনাদের কিভাবে করব। কালার তো কোনো সমস্যা, কালার দিতে হবে। আচ্ছা, হালকা আর একটু হালকা দিয়ে দিই, হালকা দিচ্ছি।
এবং এইটার সাথে আরেকটা ছিল আরো হালকা। তাহলে এটা আমরা কি করতে পারি, সেম ভাবে কপি করে দিই। হ্যাঁ এই যে কপি করে দিলাম, কপি করে দিই এবং এটাকে আরো ইয়া করে দিই। আর এটার কালার হালকা ছিল, তাহলে আরো হালকা করে দিই, একদম হালকা ছিল। এবং এটাকে পিছনে পাঠাই দিব, যেহেতু পিছনে ছিল, তাই না? জি তাহলে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক একদম পিছনে পাঠাই দিব। দেখি তোমরা কতটুকু আমাদের হয়েছে। এবং এটা একটু বাঁকানো ছিল, ঠিক আছে? তাহলে আমি এই যে একটা কোণা ধরে এটাকে একটু শোয়াই দিই, এরকম করে দেই। পুরা ঢুকানো ইয়ে ছিল, হ্যাঁ একটু এরকমই ছিল। এবং এখন দেখেন এই যে একটু এদিকে হয়ে গেছে, তাহলে এটা আবার কি করতে পারি, ডিরেক্ট দিয়ে ওই পাটা ধরে নামাই দিই, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া আর এটাকে একটু ঢুকাই দিই, একটু দিয়ে একটু উপরে উঠাই দিই, সমস্যা নেই। আর মনে রাখবেন এই আর্টবোর্ডের বাইরে ওই ডিজাইন আপনার সেভ হবে না। হ্যাঁ, হ্যাঁ আমার আর্টবোর্ডের বাইরে যদি কোনো ডিজাইন থাকে ওটা কিন্তু আসবে না যখন আপনি সেভ করবেন। তো দেখেন আমাদের মোটামুটি কিন্তু কমপ্লিট, তাই না? এখন জাস্ট এখানে একটা ছবি দিয়ে দিলেই হবে। ছবিটা দিয়ে দিই, ছবি আসলো। রেকর্ড করছেন ক্লাসটা? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই পাই না ক্লাসগুলো। আসলে আমাদের রেন্ডারিং করতে অনেক ক্লাস হয়, তো তো রেন্ডারিং করতে করতে মানে একদিন দেড় দিন লেগে যায়। মানে প্রথম দিন না পাইলে 2 নম্বর দিনের বেলা পেয়ে যাবেন, মানে একদিন পর পেয়ে যাবেন। আর আপনারা এই নক করেন আমাদের পেজে, তারপরে যদি না পান আমরা আপনাকে ওই ভিডিও লিঙ্কটাই দিয়ে দেবো, আমাদের ওই সাকসেস ট্রেনিং সেন্টারে। অনেক সময় আমাদের 2টা চ্যানেল, তো এক চ্যানেলে না আপলোড করলে অন্য চ্যানেলে আপলোড, এই আর কি। আচ্ছা দেখেন ছবিটা বসে চ্যানেল দুইটা হচ্ছে যে খান আইটি আর সাকসেস ট্রেনিং। সাকসেস, হ্যাঁ এই দুইটার একটা এখন মনে হয় খান আইটিতে দেওয়া হচ্ছে। খান আইটিতে ক্লিক করে আপনি ভিডিওসে যাবেন, ভিডিওসে গেলে আপনি রিসেন্ট ভিডিওগুলো পেয়ে আপনি যাবেন। ইউটিউবে ভালো পাবেন, ইউটিউবে সবই দেয়। আর তাও আমি আজকে একটু মনে করেন ক্লাসের শেষে আমি আমাদের লিঙ্কটা আবার দিয়ে দিব, ঠিক আছে? চ্যাটে দিয়ে দিব, আচ্ছা আমাদের youtube.com/c/khanIT। আচ্ছা দেখেন ছবিটা, এই যে ছবিটা নয়েজ আসতেছে কার, মিউট করে দেখেন। দেখেন এই যে ছবিটা, এটা তো পিছনে হবে তাই না? ছবিটা তো পিছনে হবে, তাহলে আমি পিছনে নিই। তাহলে এটা একটু, অ্যারেঞ্জ সেন্ড হ্যাঁ টু ব্যাক, অ্যারেঞ্জ থেকে রাইট মাউস ক্লিক করলাম, অ্যারেঞ্জ সেন্ড টু সেন্ড টু ব্যাক। পিছনে চলে গেছে। আর এই যে এগুলো বাইরে গেছে, এগুলা আসবে না, আমি এরকম করে দিই, চাইলে আরো ছোট করে দিই। ভাই এইখানে আরেকটা ইয়ে ছিল, ঠিক। ওই যে একদিন দেখাইছিলেন যে অ্যারেঞ্জ করে তারপরে ক্লিপিং মার্কস কিভাবে যেন করো, ওইটা ভুলে গেছি। ও আচ্ছা, ওইটাও তো একটা নির্দিষ্ট শেপের মধ্যে যদি একটা ছবিকে ঢুকাইতে চান তখন ওইটা করতে পারেন। যেমন এইটা আছে এখানে, ভালো কথা। এখন আমি এই ছবিটাকে যদি ক্লিপিং মাস্ক করি, দেখেন তো এই জায়গাটায় আমার একটা শেপ নিতে হবে, এটা এই ছবির উপরে, ঠিক আছে? এই যে, এরকম একটা শেপ নিতে হবে, দিলাম না? এখন আর ছবিটা তো শেপের পিছনে আছে, ঠিক আছে? ছবিটাকে শেপের পিছনে রাখবো, রেখে এই দুইটাকে ধরবেন, সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, মেক ক্লিপিং মাস্ক। বুঝতে পারছেন নাকি আবার রিপিট করবো? হ্যাং হয়ে গেছে ভাইয়া। হ্যাং হয় নাই, আমি অফ করছি, মানে আপনি ও বুঝছেন আচ্ছা, নাকি? হ্যাঁ হ্যাঁ প্রথমে বুঝতে পারছি। মানে শেপ নিবেন আর ছবিটাকে শেপের পিছনে রাখবেন। ছবি আর দুইটা আর কি, যেটার ভিতরে রাখবো ওই দুইটা একসাথে সিলেক্ট করবো। হ্যাঁ, পিছনে আগে পিছনে নিবেন, শেপের পিছনে নেওয়ার পর দুইটাকে ধরবেন, এই যে এভাবে, মানে উপরে জাস্ট মাউস ড্র্যাগ করবেন, হ্যাঁ ড্র্যাগ করলে অটোমেটিক করবে। ধরে ফেললে আপনি রাইট বাটন ক্লিক করবেন ইয়ার উপর, শেপের উপর, পরে মেক ক্লিক। ও আচ্ছা এখন হয়েছে, এখন আপনি এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিবেন, আচ্ছা ভাইয়া। ঠিক আছে? এই হ্যাঁ দেখেন আমার হয়ে গেছে। এখন কি কিছু লেখা লাগবে জাস্ট, তাহলে কি বলছে এখানে, এখানে হলো আপনার মানে যে বিজ্ঞাপন, স্পেশাল টেক্সট, ইউর টেক্সট হিয়ার। সাপোজ এটা একটা ই কমার্স শপ, হ্যাঁ আপনি ই কমার্স শপ, তাহলে আমি মনে করেন একটা লিখি, যেমন আমাদের এই টাইপের শপ আছে বিভিন্ন, যেমন স্বপ্ন আছে, আরং আছে, হ্যাঁ তাহলে এরকম ই কমার্স শপ আছে যেখান থেকে আপনি শপিং করতে পারবেন। তো সাপোজ আমি এটা দিলাম শপ, তাহলে এটা আমি টেক্সট দিলাম সাপোজ সাদা, সাইজ বড় করে দিই,
আচ্ছা, তারপর নিচে কিছু লেখা থাকবে। আচ্ছা, আমরা একটু স্বপ্ন এক দেখি, কোনো ব্যানার পাই না, তাহলে আমাদের করতে সুবিধা হবে। স্বপ্ন হয়েছে, স্বপ্ন লিখি, স্বপ্ন লিখি। এই যে স্বপ্ন, অবশ্য বাংলায় হয়, সমস্যা নেই। দেখি কি লেখছে এখানে। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, বিজ্ঞাপন। এই যে সবার জন্য কিছু না কিছু থাকছে, কি অনেক কিছু আছে, কিছু না কিছু। এখানে আমরা মনে করেন একটা ট্যাগলাইন দিয়ে দিই। আচ্ছা, এটা একটা আন্দোলন দিই। হালকা যদি আরো মোটা করতে চান, এই যে স্ট্রোকটা আন্ডারলাইনটা আবার একটু দেখান তো। আন্ডারলাইন ওই যে শেপের মধ্যেই আছে, এই যে রেক্টেঙ্গেল, এই যে সরি রেক্টেঙ্গেলের এই যে উপরে লাইন সেগমেন্ট গুলো, এই ও লাইন, আচ্ছা আচ্ছা। এটা আপনি শিফট ধরে টান দিবেন তাহলে সোজা হবে। হ্যাঁ, হ্যাঁ। আর যদি শিফট চেপে না ধরেন তাহলে আঁকা বাঁকা হয়ে যাবে। শিফট ধরে টান দিবেন। এখন আমি এই টি থেকে এখানে আমি লিখব। আচ্ছা, বাংলা লেখার জন্য দেখি আমি ফন্টটা চেঞ্জ করি, বিজয় ক্লাসিক, আর এখান থেকে বাংলা ফন্ট সিলেক্ট হবে। ভালো একটা ফন্ট দেখি, দেখি দেখেন সবার জন্য আচ্ছা, ফ্রিটা আমি একটু ইয়ে করবো, স্টাইল করে দেবো, তো ফ্রিটা পরে দিই। আর এইটার যে অ্যালাইনমেন্ট, টেক্সটের অ্যালাইনমেন্ট বুঝেন, মানে লেখাটা কোন দিক থেকে শুরু হবে, এটা হলো লেফট আছে। এই যে দেখেন এগুলোকে অ্যালাইনমেন্ট বলে, আমি এটা সেন্টার করে দিই, মানে মাঝখান দিয়ে এটা এরকম। মানে এটা রেগুলার আছে, এটার আমি একটু স্ট্রোক দিয়ে দিই। আর লেখাটা আমি একটু ফোকাসের জন্য যদি নীল কালার দিই তাহলে বেশি ভালো লাগবে, একটু গাঢ় নীল যদি দিই। একটু স্ট্রোক বাড়াই দিই। আর লেখায় যদি এই যে এটাকে যদি শ্যাডো দিতে চান, শ্যাডো মানে ছায়া, এই যে এফেক্ট থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, ঠিক আছে। ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো থাকলে আপনি যে প্রিভিউ দিলে এই যে দেখেন পিছনে একটা ছায়ার মধ্যে বসে, দেখতে পাচ্ছেন স্বপ্নর পিছনে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো এখানে দেখেন আপনি এটা ইয়ে করতে পারবেন, যেমন এক্স অফসেট। দেখেন আমি এক্স অফসেট এটা যদি কমাই, এক্স মানে হলো ডানে বামে এটা কমবে, তো আমি ডানে বামে এটা 2 করে দিলাম। আর ওয়াই অফসেট হলো উপর নিচ, তাহলে উপরে নিচে এটা আমি 2 করে দিলাম। আর ব্লার হলো মানে ঘোলা করবে, আর ওপাসিটি হলো ওই যে স্পষ্টতা, এটা আমি 50% দিলাম। ইফেক্টে কি কোথায় যাবো ভাই? বলছি, ওকে। এফেক্ট থেকে প্রথমে যেটাকে ছায়া দিতে চান ওটা ধরবেন, যেমন এই যে আমি এই লেখাটাকে দিব, তাহলে এটাকে ধরলাম, এফেক্ট ধরার পর এফেক্ট, এফেক্ট থেকে স্টাইলাইজ। ও আচ্ছা আচ্ছা। স্টাইলাইজ কিন্তু নিচেও আছে, আপনারা হলো ইলাস্ট্রেটরের মধ্যে যে স্টাইলাসটা এই যে এখানে, এখান থেকে এই যে সবার প্রথমেই ড্রপ শ্যাডো ক্লিক করবেন, ক্লিক করে প্রিভিউতে চাপ দিবেন,
তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। হ্যাঁ, তারপর এগুলা মনের মধ্যে দিয়ে ওকে দিলেই নিয়ে নিন। আচ্ছা ভাই। আমার লাগবে না এখন, ঠিক আছে। আচ্ছা, কিছু না কিছু সবার জন্য থাকছে কিছু না কিছু ফ্রি। ফ্রিটাকে আমি একটু লাল কালার দিয়ে একটু ফ্রি, এবং ফ্রিটা আমি অন্য একটা ফন্ট ইউজ করব। হ্যাঁ, সাপোজ এটাই দিলাম, সমস্যা নেই, ফ্রি। আচ্ছা, এবার এটাকে কালার দিব রেড। এটাকে যদি মোটা করতে চান, এখানে যে বোল্ড আছে, বোল্ড, এই আমাদের মোটামুটি অ্যাড হয়ে গেল। তারপর নিচে আপনি ওদের ফেসবুক পেজ, ইউটিউব পেজ এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে আমাদের ব্যানার হয়ে গেছে। তারপর এটাকে সেভ করবেন এই যে ফাইল থেকে। এরপর থেকে সেভ ফর ওয়েব দিলে কি হবে? মানে বলছি, ফাইল থেকে সেভ ফর ওয়েব অনেক সময় ডাইরেক্ট পেতে পারেন আপনারা। যদি না পান তাহলে এই যে এক্সপোর্ট অপশন পাবেন, এক্সপোর্টের মধ্যে থাকে এই যে সেভ ফর ওয়েব, এটাই বলতেছি। অনেকের এই ভিতরে থাকে, অনেকের এই বাইরেই চলে থাকে। এটা বিভিন্ন ভার্সনে বিভিন্ন ভাবে থাকে। হ্যাঁ, এক্সপোর্ট অ্যাজ আর সেভ ফর ওয়েব এর পার্থক্য কি ভাই? এক্সপোর্ট অ্যাজ যদি দেন আপনি, এখানে হলো মনে করেন 3D আকার, মনে করেন সফটওয়্যার ইউজের জন্য ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। মনে করেন এখান থেকে আপনি এটা আবার অন্য সফটওয়্যার ইউজ করবেন 3D এফেক্ট দেওয়ার জন্য, তখন ওইটা এক্সপোর্ট করতে হবে। আর যেহেতু ছবি আকারে সেভ করবো আমরা, তো ওই জন্য আমরা এই এক্সপোর্ট থেকে সেভ করবো এটা দিব। এটার মধ্যে আমরা জেপিজি, পিএনজি, এসব জিআইএফ এইগুলো ফরম্যাট। আর ভাইয়া ক্লায়েন্টকে দেওয়ার জন্য কি সেভ এজ এক্সপোর্ট অ্যাজ দেওয়া লাগবে? না না, সেভ ফর ওয়েব সবসময় আপনারা সেভ ফর ওয়েব দিবেন। ওখান থেকে জেপিজি বা পিএনজি, জেপিজি দিবেন বেশি ম্যাক্সিমাম। তো জেপিজি দিয়ে আমরা এটা করব। আচ্ছা, এখানে একটা সাদা দেখা যাচ্ছে, চেক করে নেই, এখানে দেখাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, দেখেন এই যে এটা সাদা একটু এফেক্ট চলে আসছে, তাহলে এটা বড় করে দিতে হবে। আবার সেভ করে যাই এক্সপোর্ট থেকে, এই যে সেভ করবে। আপনারা এক্সপোর্ট যদি না পান তাহলে ডিরেক্ট বাইরেই পাবেন সেভ ফর ওয়েব কথাটা। জেপিজি থাকলো, এটা আমি এই যে সেভ দিব, এটা নাম আমি দিলাম ব্যানার। এবং এই লেখা চেঞ্জ হয়ে গেছে। ব্যানার দিয়ে আমরা এই ডেস্কটপে বা যেখানে মন চাই ওখানে করলাম। আমি আপাতত ডেস্কটপে করে দেখাই। আচ্ছা, এবার দেখি আমাদের কাজটা। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, এই যে ব্যানার দেখেন ডেস্কটপে সেভ হয়ে গেছে, ঠিক আছে। এই যে ব্যানার হয়ে গেল। এইভাবে আপনারা যে কোনো ব্যানার করতে পারবেন, ঠিক আছে। এখানে আরো এই যে এইগুলো, এইটাকে বলে পোস্ট টাইপের, ঠিক আছে। এটাও একটা ব্যানার টাইপের, মানে অ্যাডভার্টাইজমেন্ট, এটাকে বলে পোস্ট, এই যে সাইজটা। আর এখন আমরা যেটা করলাম এই যে এরকম, এগুলোকে বলে ব্যানার। যেগুলো হলো সব ব্যানার সাইজ। এগুলো হলো বিভিন্ন কভার ফটো ফেসবুকের, ইউটিউবের, টুইটারের, এগুলোতে ইউজ করা। এই যে উপরে যে লালটা, এটা কি করতে পারবেন আপনারা? এটা কিন্তু একদম ইজি। এখানে একটা হ্যাঁ ভাই, এটা করতে পারবো। ওই যে গোলটা করতে হবে পেন টুল দিয়ে। গোলটা ঠিক আছে, বাট এই যে ডানের শেপটা এটা নিতে হবে। ডানের শেপটা এইভাবে নিয়ে তারপর এখানে দেখেন এই যে আরেকটা আছে স্টেপ, এটা দেখে আমি একটু দেখাই দিই আপনাদের। ওই যাই, আচ্ছা লক করা আছে তো এই জন্য ডিলিট হচ্ছে না। এবং ওটাতে গ্রেডিয়েন্ট ইউজ করছে। আচ্ছা, এখান থেকে এই যে এটা ইউজ করছে, ঠিক আছে। তার আগে আমরা এই যে পেন টুলে ক্লিক করলাম,
লাল আছে না, লাল দিয়ে দেখতেছেন? জি। এটা এইভাবে একটা গোল একটা ইয়ে নিয়ে নিই। সেম ভাবে এটা এখানে বন্ধ করলাম। এবার এই নিলাম। হ্যাঁ, okay. এবং এটা দেখেন ওরা গ্রেডিয়েন্ট ইউজ করছে। গ্রেডিয়েন্ট তো বলছিলাম, গ্রেডিয়েন্টটা কি বলেন তো? লাইক গ্রেডিয়েন্ট মানে একটা শেপের ভিতর দুইটা কালার কম্বিনেশন অথবা তিনটা দুইটা বা চারটা তিনটা, যেটা। হ্যাঁ অনেকগুলো কালারের কম্বিনেশন। হ্যাঁ, তাহলে এটাতে ওরা গ্রেডিয়েন্ট ইউজ করছে। দেখেন এদিকে হালকা লাল, এদিকে একটু গাঢ় লাল, ঠিক আছে, এটা ইউজ জি। করছে। এবং এইখানে এটার পাশে আবার কি আছে, একটু ডার্ক আবার একটা শেপ আছে, ঠিক আছে, হুম। সমস্যা নেই। আচ্ছা, আমরা ওইটাও করতে পারবো। এটা হলো আরেকটা আছে নিয়ে নিই। এটা একটু লক করে দিই, লক করে দিলাম। আবার আরেকটা নিই, এখানে আরেকটা নিয়ে নিই, ঠিক আছে। এখন দুইটা এক লাগবে কারণ আমি কালারটা চেঞ্জ করে দিই, কালার আমি চেঞ্জ করে দিই, ঠিক আছে। এটার কালার আমি চেঞ্জ করে দিই, বুঝতে সুবিধা হবে। এটা হলো পিছনে নিয়ে যাই, ঠিক আছে। আচ্ছা, এই তো। এখন এটা তো গ্রেডিয়েন্ট ইউজ করছে, তো আমি একটাতে দেখাই যে গ্রেডিয়েন্ট ইউজ করি। গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করবো মনে আছে? ক্লিক জি করব, ভাই। ক্লিক করে এই যে এখানে দেখেন গ্রেডিয়েন্ট আমার ওপেনই আছে। যদি জি। না থাকে কোথায় থেকে ওপেন করব? উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট। উইন্ডোজ থেকে এই যে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট আমার ওপেন আছে, না থাকলে উইন্ডো থেকে করে নেবেন। তো গ্রেডিয়েন্ট ক্লিক করলাম, এই যে এরকম আসবে, আপনি এখানে আপনার কালার দিয়ে দিবেন, যে দুইটা কালার চাচ্ছেন। তো আমার একটা হালকা লাল, একটা গাঢ় লাল, এই টাইপের। তো সেম ভাবে আর এখান থেকে এই যে 8 জিবি দিয়ে নিব, আমি এরকম দিলাম, আরেকটা দিলাম, আবার 8 জিবি দিয়ে নিলাম। এই তো এইটা হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ওরা আর কি অনেকগুলো গ্রেডিয়েন্ট ইউজ করছে, সমস্যা নেই। আচ্ছা, তারপর এখানে আর এটা তো আরো গাঢ় দিছে, এটা তো গ্রেডিয়েন্ট ইউজ করছে। সেম ভাবে এটাতেও যদি দিতে চান, ওইটা আরো গাঢ়। হুম, এই এটাকে ধরে নেই আমি, ধরলাম, ধরে এটা কি লক করা নাকি? না, লক তো করা না। হ্যাঁ হ্যাঁ, নিচ্ছে। মানে এটা আরো গাঢ়, একটা দিলাম, আর এখান থেকে আরেকটা দিই। এই তো এই টাইপের ডিজাইন, ঠিক আছে। আচ্ছা, তারপর কি করছে? ওই বামে তো ছবি দিছে, পিছনে দিছে, মনে করেন এটাই আমার ছবিটা, এটা আমি দিয়ে দিলাম। এটাকেও পিছনে দিয়ে দিই, ঠিক আছে, এটাও দিয়ে দিই। আচ্ছা, তারপর কি আছে, এই পাশে এই যে কিছু শেপ আছে, এগুলো তো ইজি, জাস্ট রেক্টেঙ্গেল দিয়ে নিন। কি হলুদ একটা শেপ দিছে, আচ্ছা এটা আরেকটু গাঢ় হবে,
আছে, তারপর উপরে আরেকটা ইয়া দিছে, তো এটা আপনি লাইন টুল আছে আমাদের, লাইন টুল দিয়ে দিতে পারেন। নেই, আচ্ছা এই যে, এবং এটার আপনি কালার দিবেন ইয়েলো, এই কালারটাই। স্ট্রোক একটু বাড়াই দেই, ওরা আরো চিকন দিচ্ছে, দেখি ওদেরটা একদম চিকন দিচ্ছে। আচ্ছা এখন দেখেন এই দুইটা কালার কিন্তু ম্যাচ করে নাই, ম্যাচ করছে? না। দেখেন তো ম্যাচ করাবো কিভাবে, আমার স্ট্রোকে আমি এই শেপের কালার দিব, তাই না? তাহলে পেন টু এই যে আমাদের ইয়া আইড্রপার টুল, আইড্রপার দিয়ে এই যে এখানে বলে দিব, জাস্ট বলে দিলে এই যে ফিলে নিছে, ঠিক আছে? দেখেন কালারটা আমার ফিলে নিছে, কিন্তু আমার স্ট্রোকে দিতে হবে, তাইলে আমি এখান থেকে এই যে সোয়াপ করব, স্ট্রোকে চলে যাবে। এবং এই দুইটা কিন্তু সমান হবে, হ্যাঁ আমার যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু সুন্দর লাগবে না। আমি জুম করে নিলাম, দেখি এখানে সমান আছে কিনা, মোটামুটি সমানই আছে, সমান। এবং এটা ওদের ডিস্টেন্সটা কিন্তু এত ছিল না, আমার ডিস্টেন্স বেশি হয়ে গেছে, তাই না? আমি আরেকটু নিচে নামাই দিলাম, এরকম ছিল। আর উপরে কি, উপরেও সেম, তাহলে আমার করার দরকার নাই, আমি এটাই কপি করে নিয়ে যাবো। লক করে দিই, এই যে এই দুইটা কপি করবো কিভাবে, অল্টা চাপ দিয়ে নিয়ে যাই, নিয়ে খালি এখানে ঘুরাই দিব, বুঝতে পারতেছেন? জি ভাই। এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম, ঘুরায়া এটাকে ইয়া করে ছোট করে দিব। হয়ে গেছে, কিন্তু আরো ভিতরে ছিল, আরো ভিতরে ঢুকে দেন, একদম অল্প একটু ছিল, এরকম ছিল। আর তারপর কি লিখছে, হলিডে সুপার সেল আর ডট ডট ডট, তাহলে ডট 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 মানে আপনি অনেকভাবে দিতে পারেন। এখানে যে ইউনিফর্ম থেকে এখানে ডট ডট একটা অপশন আছে, আর নাইলে আপনি ইয়ে করতে পারেন, একটা ডট দিবেন, এটাকে কপি করে কপি অটোমেটিক হবে, একবার দিলেই হবে। ওই আমাদের ইয়ারগুলো এই সাপোজ এইটা, ডট গুলো কোথায় ছিল, একদম মাঝখানে, দেখেন এই যে একটা নিছেন না, এই একটা জাস্ট কপি করবেন, আর আর কপি করা লাগবে না, ঠিক আছে? এটা এই যে এখানে থাকা অবস্থায় অল্টা চাপ দিয়ে আমরা কপি করতে হবে। জুম করে নেই, একটু জুম করে নেই। আচ্ছা এখানে দেখেন এই যে এটা ঝামেলা করতেছে, তাহলে এটাকে লক করে দিই, এটা হলো আমাদের পাশের যে কাজটা করছিলাম, এই যে এখন আর ঝামেলা করবে না। এখন এটাকে অল্টা চাপ দিলাম, চাপ দিয়ে কপি করব, এই যে অল্টা চাপ দিয়ে কপি করলাম। এখন জাস্ট কন্ট্রোল ডি চাপ দিব, অটোমেটিক ডানে নিয়ে যাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে দেখেন সেম ভাবে যতটুকু দূরত্ব নিছেন অতটুকু দূরত্বই নিয়ে নেবে, ঠিক আছে? কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট। হ্যাঁ হ্যাঁ ডুপ্লিকেট করছে, এটা শর্টকাট, ডুপ্লিকেটের শর্টকাট কন্ট্রোল ডি। এখন যদি কোনটা বেশি হয়ে যায় আপনি আমাকে এটা কেটে দিন। আচ্ছা এখন এই মাঝখানে আবার লিখে দিবেন হলিডে সেল, আপনার আমি জাস্ট ডিজাইনটা দেখাইলাম, দেখা তো কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, এটা যদি আরো হালকা করতে চান ওপাসিটি কমাই দিতে পারেন। হয়ে গেল না আমাদের ডিজাইন? জি ভাইয়া। হ্যাঁ, তো এইভাবে আপনারা ব্যানার ডিজাইন করবেন, সবার হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আচ্ছা ভাই। আমি নেক্সট ক্লাসে এসে দেখবো কে কি করছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।